আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, 6টি প্রশ্ন ভুলে 6 নম্বর। 2014 সব পরীক্ষার্থীকে 6 অতিরিক্ত নম্বর প্রাথমিক টেট মামলায় নয়া রায় সুপ্রিম কোর্টের। নির্দেশ বিচারপতি পি নরসিংহ ও অলোক আরাধে বেঞ্চের। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের থেকে জানবো। অর্ণব, আজ সর্বোচ্চ আদালতের নির্দেশ কি? দেখো, এটা 10 বছর ধরে চলা মামলার শেষমেশ নিষ্পত্তি হলো দেশের শীর্ষ আদালতের রায়, এবং সেখানেই বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধ্যের বেঞ্চ জানিয়ে দিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়টাই কার্যত বহাল রাখছে সুপ্রিম কোর্ট। এবং প্রাথমিক টেট 2014 যে পরীক্ষা হয়েছিল 2015 সালে, প্রায় 30 লক্ষ ছেলে বা পড়ুয়া তারা ফর্ম ফিল আপ করে, কিন্তু পরীক্ষায় বসে 22 থেকে 23 লাখ। এবং এই বিপুল পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষায় বসার পর যে প্রশ্নের ওপর পরীক্ষা হয় প্রাথমিক টেট 2014, সেগুলি চ্যালেঞ্জ হয়। তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তিনি প্রথম রায় দেন যে এই প্রাথমিক টেট 2014 সেখানে প্রশ্ন ভুল রয়েছে, বা প্রশ্ন ঠিক থাকলেও তার যে 4টি করে উত্তরের অপশন দেওয়া হয়েছে সে উত্তরের অপশন ভুল। এবং এক্ষেত্রে বিশ্বভারতীর এক্সপার্টদের দিয়ে তিনি একটি বিশেষজ্ঞ কমিটি করেন, এবং সেই রিপোর্ট হাইকোর্ট খতিয়ে দেখার পর 6টি প্রশ্ন ভুল রয়েছে বলে কলকাতা হাইকোর্ট প্রথম রায় দেয়। এই 6 প্রশ্নের অধিকারটা কারা কারা পাবে? প্রথমত ছিল, এটা মামলাকারী যারা ছিলেন প্রতিভা মণ্ডল সহ একাধিক কয়েকশো পরীক্ষার্থী, তাদের জন্যই এই সুবিধাটা উপলব্ধ ছিল। অর্থাৎ যারা যারা মামলা করেছেন তারা এই 6টা প্রশ্ন ভুলে যেটা অ্যাটেম্প করেছেন সেই নাম্বারটা তারা পাবেন, কিন্তু 6টা প্রশ্ন ভুলে 6 নম্বর মার্কস সবাইকে দিতে হবে। এই নির্দেশটা প্রথমবার দিয়েছিল তারও বেশ কয়েক বছর পরে তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। কিন্তু তারপরে বিষয়টা থেমে থাকেনি, সুপ্রিম কোর্টে যায় মামলা। 2017 যারা টেট উত্তীর্ণ এরকম বেশ কিছু পরীক্ষার্থী এবং একই সঙ্গে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও আপিল করে হাইকোর্টের রায়। সেই মামলার শেষ আজ সর্বোচ্চ আদালত সেই রায় দিয়েছে যে 6 প্রশ্ন ভুলে 6 নম্বর দেওয়া হবে। অর্ণব, একটা বিষয় তোমার থেকে একবার জানার চেষ্টা করব, তাহলে যে পরীক্ষার্থীরা 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বরের জন্য যারা উত্তীর্ণ হতে পারেননি, তাহলে তারা প্রত্যেকেই উত্তীর্ণ? তাই তুমি যেমনটা বললে, দেখো 6টা প্রশ্ন ভুল ছিল এবং 6টা প্রশ্নের জন্য 6 মার্কস প্রশ্ন ভুলের জন্য প্রত্যেককে দিতে হবে, এমনটা সুপ্রিম কোর্টের আদেশ। কাজেই 6 নম্বর যার শর্ট ছিল তিনি টেট উত্তীর্ণ হবেন। এখন 1 বা 2 বা তার মধ্যবর্তী যে নাম্বার যাদের কম ছিল তারা প্রত্যেকেই উত্তীর্ণ হবেন এবং টেট শংসাপত্র পাওয়ার অধিকার। টপ